আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, গুনাহগারের দলেরা, দুনিয়ার মধ্যে একই বাড়িতে মুমিনদের সাথে থাকছো, একই খাটে মুমিনের সাথে শুইছো, একই বাড়িতে বসবাস করছো, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই রাস্তা চলাফেরা করছো, একই গাড়িতে চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই মাঠে খেলাধুলা করছো, একই সাথে চলাফেরা করছো। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, পার্থক্য হইয়া যা, পৃথক হইয়া যা। আজকে আর আমি তোদেরকে মুমিনদের সাথে থাকতে দিব না। আজকে আমি মুমিনদেরকে আমার রহমতের চাদরের মধ্যে আবৃত্তি করিয়া নেব। আজকে মুমিনদেরকে আমি আমার আরশের নিচে জায়গা করিয়া দিব। আজকে মুমিনদের ডাইন হাতের মধ্যে আমি নিজে মাওলা আমলনামা দিয়া দেব। আজকে আমি মাওলা মুমিনদের আমলনামার নেকের পাল্লা ওজন করিয়া দেব। আমি মাওলা পাক রব্বুল আলামিন আজকে মুমিনদের চেহারাকে নূরে নূরান্বিত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। হে মুমিনরা, তোরা পারি দে, আমার হাবিব পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তোরা পারি দিতে থাক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, বিরাট এক রওয়ায়াত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের গোড়ায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পানি দিতে থাকবে। নবী রাসূলগণ পুসরাত পানি দেওয়ার সময়, সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার সময় মুখে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিয়া দাও, নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও, নিরাপদে যেন পুসরাত পানি দিতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমার মুমিনেরা পানি দে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যারা মুত্তাকিন পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই riwayতের মধ্যে আসছে, বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, অনেক ইমানদারের পাওয়ার, ইমানের পাওয়ার এত বেশি হবে। অনেক ইমানদারের আমলে এত পাওয়ারফুল হবে, ৩০,০০০ বছরের পুজোর ১ সেকেন্ডের মধ্যে পানি দিয়া চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। যাদের আমল নামার একটু দুর্বল হবে, হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই হাদিসের মধ্যে আসছে, এমন অনেক উম্মত হবে, একবার পানি দিবে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাইতে যাইবে, আবার উঠবে। এরকম কাঁপতে কাঁপতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না, আবার পুসরাত পানি দিয়া ছাড়া জান্নাতেও যাইতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুসরাত পানি দিয়া জান্নাতে চলিয়া যাইতে আছে।
ওই নাফরমান বদমাশদের বেঈমানদের মনের মধ্যে আশা হবে আমরা পৌঁছানোর পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পুষাতে উঠবে, অমনি কাটিয়া 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 পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। তাসলা নারান হামিয়া তুসমা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এরকম হাজারো কারামত মুজেজার কোনো শেষ নাই, হাজারো মুজেজার কোনো শেষ নাই, সীমা নাই। একদিন চিন্তা করছে সবাই জাদু চলে তো জমিনে, আসমানে কারোর জাদু চলে। একদিন গিয়া বলে মোহাম্মদ তুমি নবী কার নবী, যদি ওই চন্দ্রকে 2 টুকরা করতে পারো তাহলে তোমার নবুতি মানো, তোমার অভিমান হবে। মানবেন তো? হ্যাঁ, এবার এই নাম উপায় নেই। আসমানের চাঁদকে 2 টুকরা করে কারোর দ্বারা সম্ভব না নবী ব্যতীত। সত্যি গেল? হ্যাঁ। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করছে, 2 দিকে ভাগ হয়ে গেছে। কি বললেন? আবু জাহল কইল কি? বলে সবার জাদু চলে দুনিয়ায়, আর মুহাম্মাদের জাদু আসমানেও চলে। খেয়াল ডাইন দিকে না বাম দিকে? সবচেয়ে মারাত্মক ব্যাপার কিন্তু মাইরিদুল্লাহ খায়নি ফাক্কু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিবুন আল্লাহু ইউতি। মুসলিমে তো রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقهه في الدين। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, যার খাইরিয়াত, জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন, জান্নাতে নেওয়ার হেদায়েতের মালা পরাবার ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকে দিনের সমুজ বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে এলেম মারেফাত যা কিছু দেয়। আমার কাজ কি? কথা বলেন না, কোনো ঘটনা নাকি? আমার কাজ শুনায়া দেওয়া, বন্টন করা। কিন্তু কে হেদায়েত পাবে কে পাবে না অন্য কারোর কাছে। হেদায়েতের একমাত্র মালিক কে? এর জন্য বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার কোটি রক্তে, কোটি রাকাতে ইহদিনাস আল্লাহ সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। এর চেয়ে বড় কোনো জিনিস নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه قال عز وجل হাদিসে কুরসি, قسمت الصلاة على الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক নামাজকে বন্দার মধ্যে, তার মধ্যে ভাগ করে ফেলেছে। বলবেন না আলহামদুলিল্লাহ? তার মধ্যে, আল্লাহর মধ্যে, বন্দার মধ্যে নামাজকে ভাগ করছে।
বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বন্দা আমার বহুত বড় প্রশংসা করছে, আমি রব, আমি গোটা আলমের রব, অন্য কেউ না। সমস্ত আলমের বহুবচন আলামিন। আলমের বহুবচন কি? আলামিন। আলম বলা হয় পতাকা। পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। তাই মাখলুকাতকে আলম বলার কারণটা কি? মাখলুকাতকে আলম বলার কারণটা কি? চন্দ্র একটা আলম, সূর্য একটা আলম, প্রত্যেকটা তারকা একটা আলম, প্রত্যেকটা মানুষ একটা আলম, প্রত্যেকটা গাছ একটা আলম, প্রত্যেকটা পাতা একটা আলম, প্রত্যেকটা ফুল একটা আলম। যত মাখলুকাত আছে সব কি আলম, আলামিন। সমস্ত মাখলুকাতের আলামিন, সমস্ত মাখলুকাতের সৃষ্টিজীবের রবকে আলমকে আলম কেন বলেন? আলমের অর্থ কি বললাম না ভাই? পতাকা। জোরে বলেন। পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায়? দুই তলোয়ার মাঝখানে খাজুর গাছ, কথা কয় না। চারিদিকে সবুজ, মাঝখানে গোলাকার, এই দেখছেন পরিচয় পাওয়া যায়। আলম পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায়। যদি পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায়, তাহলে মাখলুকাতকে আলম করার কারণটা কি? এর মাধ্যমে মাওলার পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়। এর জন্য আলমকে আলম বলা হয়। গোটা আলমের মালিক কে? হ্যাঁ, বন্দা আমার প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাক, প্রশংসার যত ফর্দ অংশ একচ্ছত্র মালিক কে? অন্য কেউ না, অন্য কেউ না। প্রশংসার একমাত্র দাবিদার বিয়াকুবরা। অনেকের সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা, আকর্ষণীয় চেহারা, নিজে গর্ব করে। এ বেয়াকুব, বেয়াকুব, তুমি কি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার চেহারা সুন্দর বানা? তোমার চেহারা সুন্দর বানাইছে কি? তুমি কি বলছো আল্লাহ আমার নাকটাকে সুন্দর বানাও? তোমার নাকটাকে সুন্দর বানাইছে কি? তোমার বাপ মা তোমাকে সুন্দর বানাইতে পারছে? তা তোমার প্রশংসা কিসের? তুমি কে? তুমি কি? সুন্দর বানাইছে আল্লাহ, প্রশংসা করবে আল্লাহর প্রশংসা কর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজনের গলা বল এমন ভাবে মুতাকাব্বির, ওরে বেয়াকুব, তোমার আমার গলা ওই ধরনের রক ফুইলা গেছে, কথা পায় না। হ্যাঁ, দুইটা তার, প্রত্যেকের দুইটা তার, প্রত্যেকের রক যদি খুইলে বের করেন 1000 1 কোটি, দেখবেন দুইটা তার। কিন্তু একজনের টান দেয় মনে হয় একজনের কলিজা ফারিয়ে আছে। কি মজা! এই তারের মধ্যে রগের মধ্যে সুর ঢুকাইলোটাকে? তুমি নিজেকে এত মুতাকাব্বির ভাবে, তুমি কি? হ্যাঁ, তুমি ভালো ছাত্র, জেহেনি, ওরে খোদা মুতাকাব্বিরের অবস্থা এরকম মনে হয় যেন পাও জমিনে রাখতে পারে। মুতাকাব্বির, হ্যাঁ মুতাকাব্বির, তোমার এই জেহেন কে দিছে? গোটা দুনিয়ার মধ্যে কেউ কাউকে মেধা দিতে পারে না। গোটা দুনিয়ার কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক কেউ কাউকে মেধা দিতে পারে না। একমাত্র আল্লাহ প্রদত্ত, কেনা যায় না, দেয়া যায় না, ট্রান্সফার করা যায় না, পাওয়া যায় না। দেখা যায় যে এই গাড়ি ড্রাইভার মালিকের ছেলেকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, তারা ফেল। ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কথা বলে দেশে কে মেধা দেখলে জমিনে পাওয়া লাগে না। একটু মেধা হইলে জমিনে পাওয়া যায় না। আমি অনেক সময় চিন্তা করি ওরে মুতাকাব্বির। তুই আমার শেখে সেদিনকে আসছে একটা ছেলে, এত গরিব, খাইতে পারেন, কাপড় চুপড় ঠিক মতো নেই, বাবা আবার মাকে ছাইড়ে দিয়েছে। আমাদের চরমনের ঘটনা। কিন্তু ছেলেটা এত ভালো রেজাল্ট করে, এত ভালো রেজাল্ট করে, অথচ জন্মের গরিব, অথচ ক্লাসে নাম্বারে আউয়াল 500-600 ছাত্রের মধ্যে। বুঝো চরমনের ছাত্র ফার্স্ট হওয়া কি যেমন তেমন ব্যাপার? হ্যাঁ, এক একটা জামাতে 500-400 ছাত্র, এর মধ্যে ফার্স্ট হওয়া। আমি কই তোর যত খরচ সব আমি দেব।
তুই ভালো মতো খবরদার, তুই যেন কোনো টেনশন কর, যত খরচ তোর পড়াশোনার, যত পড়তে চাও। কি বুঝলেন? এত গরিব কিন্তু জেন দিয়া মাওলায় দিয়েছে। এর মধ্যে তাকাব্বুরি কি আছে? তাকাব্বুরি কি আছে? রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কাম না। এর ইস্তেগরাক, আলিফ লামে ইস্তেগরাক, যত অংশ, যত ফর্দ, তারিফের, প্রশংসা একচ্ছত্র। এর জন্য আমরা বলি কি, সমস্ত প্রশংসা। এই সমস্ত শব্দ পাইলেন কো? এই আলিফ লাম। আলহামদুলিল্লাহ আমরা তর্জমা কি করি? সমস্ত সকল প্রশংসার মালিককে। এই সমস্ত শব্দ অর্থ আলিফ লামের মধ্যে আসছে। একচ্ছত্র, তিনি, তেনার জন্যই খাস, অন্য কেউ। তুমি বড় লোক হইছ, তোমার ভাই এত দুর্বল, এত গরিব, তুমি বড় লোক হওয়ার কারণটা কি? নেমো খারাম। এক বাবার 7 সন্তান, একই মায়ের গর্ভে। এক বাবার 7 সন্তান, 8 সন্তান, 10 সন্তান, একই বাবার ঔরাসে, একই মায়ের গর্ভে। একজন সুন্দর, একজন কালো কেন? একজন উঁচা, একজন খাটো কেন? একজন জজ আর একজন আসামি কেন? একজন ধনী, একজন গরিব কেন? একজন সুখী আর একজন দুঃখী কেন? অরিজিন তো এক। বাবার পরিচয়। তোর গুণটা কি? তোমার গুণটা কি? তুমি গুণ দেখিই না আমি। কেন? তোমার বাবাও যে, তার বাবাও সে, তোমার মাও যে, তার মাও সে। তা তুমি কেন ধরে, তোমার ভাই কেন গরিব? একদম চিন্তা করছো? তুমি একবার বললে মুখস্থ হয়, তোমার ভাইয়ের 1000 বার বললে মুখস্থ হয় না কেন? তোমার গলা এত সুন্দর, তোমার ভাইয়ের গলা সুন্দর না কেন? দেশে কে? তুমি কে? তুমি ছাতা। তুমি ছাতা। তুমি হলো কে জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীর। তুই একটা নাপাক পানি, একটা নাপাক ভেজালযুক্ত, আমশাজ ভেজালযুক্ত, নাপাক, গন্ধওয়ালা, এই তোর পরিচয়। এত বাহাদুরির কি আছে? কিন্তু এই গামদা জিনিস থেকে এত সুন্দর দামি কে বানাইলো? পলকাৎকার ব্রাহ্ম বানিয়ে আমার মাওলা। কেন বুঝে না? কেন বুঝতে চাও না? হামেদানি আব্দু। যখনই বন্ধ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাওলা কি বলে? হামেদানি বন্ধন প্রশংসা বলছে। মাওলাই খুশি হয়ে গেছে। হ্যাঁ ঠিকই, আমি প্রশংসা মানে অন্য কেউ। ওই তোরা যার যা প্রশংসা করছো, কেউ প্রশংসার দাবি রাখে না, যোগ্যতা নাই, সব মুখাফিকি। সব কি? আর মুখাফিকিন কে? একচ্ছত্র, একভাবে মুখাফিকিহীন সমাদ হলে তিনি, অন্য কেউ। আল্লাহু সমাদ, তিনি সমাদ বেনিয়াজ, বেপরোয়া, কার মুখাফিকি তিনি নন। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নিজের প্রশংসা কত সুন্দর দেয়। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি 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 আহাদ আহাদ আহাদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি তিনি তিনি। প্রশংসার মালিক কে? মাথা ঝুঁকাবো কার কাছে? গোলামি করবো কার? ডাকবো কাকে? কোথায় যাও পাগল? কোথায় যাও রে পাগল? কার কাছে? জাগা মতো যাও, জাগা মতো যাও, জাগা। আর রহমানির রহিম, যখনই বন্দা বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, অতি দয়ালু, অতি মেহেরবান। আর রহমান, আর রহমান ফি দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া রহমান, আখিরাতে রহমান।
দুনিয়াও মেহেরবান, কথা কয় না। মুমিনদের জন্য মেহেরবান, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য রহমান আর রহমান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদত অভ্যাস ছিল মেহমান ছাড়া সাধারণত খানা খাইতেন না। একদিন কোনো মেহমান পান না, ঘুরতে 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 একটা মেহমান পেয়েছে, মুশরিক মূর্তি পূজক। ডাকছে, আসো দস্তারখানে বসো। মূর্তি পূজক খাওয়া শুরু করছে, বিসমিল্লাহুল উজ্জা, বিসমিল্লাহুল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার দস্তারখানে তুমি মূর্তির নামে খানা শুরু করবে, এটা তো সহ্য করা যায় না, তুমি আল্লাহর নামে শুরু করো। বেচারা স্পষ্ট বলে, আমি এখানে ঈমান আনার জন্য আনি নেই, খাওয়ার জন্য আসছি। খাওয়াইলে খাওয়াও, আমি ঈমান আনবো, নাহলে ভাগি। আমি এখানে কিসের জন্য আসছি? না ঈমান আনার জন্য। তুমি ঈমান আনার কথা বলতেছো কেন? তুমি দাওয়াত দিছো খাওয়ার জন্য। আমি যাকে বিশ্বাস করি সেই অনুযায়ী খাবো, তুমি খাওয়াইলে খাওয়াও, না আমি যাই। কল না, আমার দস্তারখানে কোনো মুশরিকের খানা নেই। মুশরিক উঠে রওনা করছে, আমি তোমার ঈমান আনবো, খানা খাওয়াও তোমার নাই। এর মধ্যে আমার মাথায় ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, ও 80 বছর পর্যন্ত ভূতের নামে, মূর্তির নামে খানা খাইছে, একদিনও মাহরুম করি নেই। কত বছর? 80 বছর বিসমিল্লাহুল উজ্জার নামে খানা খাইছে, দস্তারখান থেকে খানা টানিয়ে নেই নেই, উঠায় দেয় নেই। আর একদিন তোর সামনে লাত উজ্জার নামে খানা খাওয়ার সাথে সাথে তুই তাকে দস্তারখান উঠায় দিচ্ছ। তুই কি জানোস না আমি দুনিয়াতে খানা কাফেরের জন্য, মুশরিকের জন্য, কুকুরের জন্য, শুয়ারের জন্য, সাপের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, যে আমার খানা খেয়ে আমাকে অস্বীকার করে, যে আমার সূর্যের নিচে থাকি আমাকে অস্বীকার করে, যে আমার বাতাস ভোগ করি আমাকে অস্বীকার করে, যে আমার পানি পান করি আমাকে অস্বীকার করে, যে আমার চক্ষু দেখি, আমার চক্ষুর মাধ্যমে সব দেখি আমাকে অস্বীকার করে, যাকে আমার কান দিয়ে যে শুনি আমাকে অস্বীকার করে, যে আমার জবান দিয়ে কথা বলি আমাকে অস্বীকার করে, যে আমার পাও দিয়ে হাঁটিয়ে আমাকে অস্বীকার করে, আমি দুনিয়াতে তার জন্য সব নেয়ামতকে আম করে দিস, কাউকে মাহরুম করে। আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর রহিম ফিল আখিরাহ। কিন্তু কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ পাক মেহেরবান করবেন, দয়া করবেন কাদেরকে? তার দোস্তদেরকে, আর আশিকদের। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক অন্য কাউকে দয়া করবে না, মায়া করবে না। কোথায় আমার আশিকরা, কোথায় আমার প্রেমিকরা, কোথায়? দুনিয়ার মধ্যে আমি সবাইকে তোদের সাথে খাওয়াইছি, তোদের সাথে পড়াইছি। আমি দুনিয়াতে কুকুরকেও খাওয়াইছি, গরুকেও খাওয়াইছি, শুয়ারকেও খাওয়াইছি, গাঁদাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমি বেঈমান সবাইকে আরাম দিছি, আয়েশ দিছি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনে আমার যারা সাথী, আমার যারা আশিক, আমার যারা পাগল, আমার জন্য যারা ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল ফরজ, ঠান্ডা পানিতে গোসল করিয়া যারা আমাকে সেজদা দিছে, আজকে তাদের জন্য সব। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া তারা রিক্সা চালাইছে, আজকে সব নিয়ামত তাদের জন্য। যুবক মানুষ দাড়ি রাখিয়া হাজারো টিটকারি সহ্য করিয়া যারা দাড়ি কাটে নাই, আজকে মজা তাদের জন্য। যেই মহিলারা বেপর্দা না হইয়া বোরকা পরার কারণে কত অপবাদ সহ্য করছে, আজকে আনন্দ ফুর্তি তাদের জন্য। যারা না খেয়া ঘুমায়া রয়েছে, এক লোকমা হারাম ঢুকায় না, আজকে খানা তাদের জন্য।
যারা হাজারো দুনিয়ার চাকচিক্যের পিছনে ইমান সারে না, আমল সারে না, আজকে আজকে আনন্দ ফুর্তি তাদের জন্য। যারা ক্ষমতার মোহে পড়ে ইসলাম সারে না, আজকে 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 সমস্ত আনন্দ তাদের জন্য। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি করিয়া, নবীকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠি। উপায় নাই, উপায় নাই। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, সুখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।